বাংলাদেশে যদি যুগে যুগে বিচারহীনতায় ভুগতেই থাকি আমরা, বাংলাদেশ যদি যুগে যুগে সরকার চেঞ্জ হয়, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, স্বরাষ্ট্রমন্ত্রী চেঞ্জ হয়, আইনমন্ত্রী চেঞ্জ হয়, কিন্তু জনগণের কল্যাণে কোনো আইন পাশ হয় না, জনগণের কল্যাণে কোনো বিচারিক আদালত আমরা পাই না। আমরা বরাবরের মতোই প্রশাসনকে দলীয় সংগঠন হিসেবে পাই, বিচার বিভাগকে আমরা দলীয় প্রতিষ্ঠান হিসেবেই পাই। আমাদের বাংলাদেশের জনগণের কপালে আসলে ন্যায় বিচার বা ইনসাফ ভিত্তিক বিচার এই ব্যবস্থা আমরা কখনোই দেখতে পারবো না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, কত মানুষ, নিরপরাধ মানুষকেও আদালত ফাঁসি দিয়ে দেয়, নিরপরাধ মানুষকেও এই বাংলাদেশের আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অথচ মানুষ যাকে জানে যে এই মানুষটাই এই বাচ্চাটাকে খুন করেছে, এই যে রামেছার হত্যাকারীর ব্যাপারে এলাকার সবাই জানে সে খুন করেছে। সে তার নিজস্ব জবানবন্দিতেও নাকি বলেছে যে আমি খুন করেছি। তাহলে যেখানে আসামি সরাসরি বলতেছে, দায় স্বীকার করে নিচ্ছে, সেখানে আবার নতুন করে তদন্তের কি আছে? সরকার বা প্রশাসন বা আদালত তদন্ত করে কি জানতে পারবে যে আসলে এই সোহেল কি রামেছাকে মেরেছে কিনা, সোহেল কি মিথ্যা কথা বলছে কিনা, সেটাই কি চেক করে দেখবে? মানে সেখানে তদন্তের বিষয়টা কি আমি বুঝতেছি না। আপনারা আসলে কতটুকু বুঝবেন বা বুঝেন, যদি কেউ ভালো বুঝে থাকেন একটু আমাকে জানিয়ে দিবেন যে এখানে তদন্তের ব্যাপারটা কি কারণে আসলো। যেখানে সবাই জানে কে খুন করেছে, যেখানে প্রমাণ হয়ে গেছে, আসামি নিজে বলছে আমি খুন করেছি, তার বাসা থেকে লাশ পাওয়া গেছে, সেখানে তদন্তের নামে সময় নষ্ট করার কি প্রয়োজনটা রয়েছে বলেন? আমরা জানি কিছুদিন আগে আসিয়া নামের একটি মেয়েকেও সেম একইভাবেই ধর্ষণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সেখানেও কিন্তু তদন্ত হচ্ছে এখন বিচারের কি অবস্থা আমি জানি না। সেখানেও কিন্তু সবাই জানে কে খুন করেছে, কে ধর্ষণ করেছে, সব কিছুই প্রমাণিত। তারপরেও কিন্তু আদালত বা প্রশাসন বা বিচার বিভাগ তার মামলার তদন্ত এখনও চালিয়ে যাচ্ছে। তার মামলার রায়টা কি হবে বা রায়ের কার্যকরটা কি হবে সেটাও কিন্তু এই জাতি এখন পর্যন্ত জানতে পারেনি। হতাশ। তো এভাবেই যদি আমাদের বিচার বিভাগ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন আমাদের সাথে এভাবে যদি প্রতিনিয়ত আমাদের সাথে যদি এরকম বেইমানি করে, আমাদের সাথে যদি এরকম প্রতারণা করে, সঠিক বিচার আমাদেরকে না দেয়, সঠিক বিচার যদি আমরা না পাই, তাহলে আমরা এই জাতি হতাশ হব না, পুরোপুরি হতাশ হব না। কারণ হচ্ছে আল্লাহ কোনো না কোনো এক সময় আমাদের সঠিক বিচার পাইয়ে দেবেন ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে অন্যায় করবে, যারা সাধারণ মানুষের সাথে বা নিরপরাধ মানুষের সাথে জুলুম নির্যাতন করবে, কেউকে নিরপরাধ মানুষকে খুন করে দিবে, নিরপরাধ মানুষকে তারা অত্যাচার করবে কিংবা নারীদের উপরে নির্যাতন চালাবে, তাদের বিচার একদিন আল্লাহ পাকের আদালতে হবে। তো আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যারা এই দেশের আদালতে রয়েছে, যারা বিচারকের দায়িত্বে রয়েছেন, কিংবা যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন, যারা প্রশাসনে রয়েছেন, অথবা যারা সরকারি দলে রয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব যাদের হাতে রয়েছে, তারা যে বিচার ব্যবস্থাটাকে নষ্ট করতেছেন, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি আপনারা জবাব দিয়ে পার পেয়ে যেতে পারবেন মনে করছেন? আল্লাহ তো আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনাদের দায়িত্বে দেওয়া ছিল বাংলাদেশ, সে বাংলাদেশের মানুষের সাথে এরকম করেছেন কেন? উল্টাপাল্টা রায় দিয়েছেন কেন? টাকা খেয়ে সত্যকে মিথ্যা বানিয়েছেন কেন? মিথ্যাকে সত্য বানিয়েছেন কেন? তখন কি জবাব দেবেন আল্লাহর কাছে? দেখেন যেটা ভালো মনে করেন। তবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই আসে বা প্রশাসনে যারা আসে বা বিচার বিভাগে যারা আসে, তারা আমার কথাটি শুনে কি রাগ করবেন? রাগ করলে বলে দিন, তাহলে আর বলবো না।